স্পেনের ফুটবল যেন এক সুরের নাম, কিন্তু সেই সুরে প্রথম ম্যাচে ছিল না কোনো মাধুর্য, ছিল না সেই চেনা ছন্দ। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর প্রশ্ন উঠেছিল, বিশ্বকাপে কি তবে পথ হারিয়েছে ইউরোপের অন্যতম ফেভারিট? সেই প্রশ্নের জবাব দিতে স্পেনের প্রয়োজন ছিল একজনের, আর সেই একজনের নাম লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ফিরেই যেন পুরো দলের প্রাণ ফিরিয়ে দিলেন বার্সেলোনার এই বিস্ময় বালক। ম্যাচের প্রথম বাঁশি থেকেই রাইট উইংয়ে ছিল ইয়ামালের রাজত্ব। তার গতি, তার ড্রিবলিং, তার নিখুঁত পাস, সব কিছুতেই বারবার কাঁপছিল সৌদি রক্ষণ। অবশেষে এলো সেই মুহূর্ত। বক্সের ভেতরে মিকেল ওয়ারজাবালের বাড়ানো বলে স্পর্শ করেই বিশ্বকাপের প্রথম গোলের স্বাদ পেলেন ইয়ামাল। আর সেই গোলের সঙ্গে যেন খুলে গেল স্পেনের আক্রমণের সব দরজা। এরপর মঞ্চটা হয়ে গেল মিকেল ওয়ারজাবালের। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ২ গোল, ২১ মিনিট থেকে ২৪ মিনিট। সৌদি আরব তখন বুঝে গেছে এই রাতে ফেরার কোনো পথ নেই। হ্যাট্রিকও হতে পারত, কিন্তু ক্রসবার বাঁচিয়ে দেয় সৌদিদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার থেকে তৈরি হওয়া এক আক্রমণে আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর বলের নিয়ন্ত্রণ, ম্যাচের নিয়ন্ত্রণ সবই ছিল স্পেনের হাতে। পুরো ম্যাচে ২২টি শট, বল দখলে ৬৭% সময়। সংখ্যাগুলোই বলে দিচ্ছে মাঠে আসলে কতটা একতরফা ছিল এই লড়াই। আর এই জয়ের সবচেয়ে বড় বার্তা, স্পেন ফিরে এসেছে, ফিরেছে তাদের চেনা ছন্দে, ফিরেছে তাদের আক্রমণাত্মক সৌন্দর্যে। আর সেই প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই, লামিন ইয়ামাল, যাকে ঘিরে আজও স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ লেখা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে স্পেনের পুনর্জাগরণ, আর সেই গল্পের প্রধান চরিত্র মাত্র কিশোর বয়সের এক বিস্ময়, লামিন ইয়ামাল। শিকড় টিভি, কানাডা।